अरे आसेन 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 पंचम बाबू आसेन नमस्कार ও আপনার চম্পা রানী আপনার সঙ্গে এলো না? ও আসেনি। তা আপনি তো ভালোই বাংলা বলেন। হ্যাঁ, আমি ভালো বাংলা জানি। আপনি আমাকে আপনি না বলে তুমি বলবেন। আরে হ্যাঁ, বলবে বলবে। আরে ধীরে ধীরে তোমাকে কত কি বলবে। আরে আসেন 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 লিডার বাবু আসেন, বসেন বসেন। না না, আমি বসতে আসিনি। এ ছেলেটির আজ মা মারা গেছে। ও হো, মা চলে গেল। আপনি যদি যদি হায় রাম 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 রাম, এর মধ্যে যদি কোথা থেকে এলো? আরে এ বেটা, তুমি কিছু চিন্তা করবে না, আমি আছি না, আমি আছি। হ্যাঁ, তোমার মায়ের শ্মশান কাজে সব খরচা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আরে এ পান্ডে। জি মালিক। এর মায়ের কাজের জন্য, শ্মশানের কাজের জন্য যত খরচা লাগে ক্যাশ থেকে দিয়ে দিবে। বেচারার মা চলে গেল। যাও বেটা, যাও যাও যাও, ভালো করে মায়ের কাম কাজ করো গিয়ে। যাও পান্ডে যাও। আরে লিডার বাবু, আজ সাঁঝের বেলা একবার আমার এখানে আসবেন। ও লেবার রিক্রুটমেন্ট নিয়ে যে ঝামেলা আছে না, ওটা মিটিয়ে লিব। হ্যাঁ, মা চলিয়ে গেল। সত্যি আপনার কি দয়ার শরীর? শরীর? আরে না না না, শরীর ভি থাকবে না, এ ভি চলিয়ে যাবে একদিন। হ্যাঁ, তো তোমার কোনো তাড়া নাই তো? না না, আমার কোনো তাড়া নেই, আমার সময় আছে। তবে চলো, ও নতুন বিল্ডিংটা বানাচ্ছি, তো কাম কাজ কিরকম হচ্ছে একবার এক চক্কর মেরে দেখে লিব। আরে হ্যাঁ, ও তোমার চম্পা রানী কে লিয়ে একদিন আমার এখানে আসবে। আরে তোমার কোনো ডর নাই, তোমার সব কাম হয়ে যাবে, সব কাম হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে আসুন। চলো চলো। এসমশাই, এসমশাই, এসমশাই। কি ব্যাপার, এত আনন্দ কিসের? না মানে ওই আগারওয়ালের ওখানে চাকরিটা বোধহয় হয়ে যাবে, উনি কথা দিয়েছেন। এই সুখবরটা যাকে জানাতে এসেছিলেন সেই মেসোমশাই এখন বাড়িতে নেই, আপনি বরং পরে আসবেন। আহ চম্পা, আসতে না আসতে ওর পেছনে লাগছিস। তুমি বসো পঞ্চম, আমি একটু ভেতর থেকে আসছি। আসলে তো আমি খবরটা দিতে তোমার কাছে ছুটে এসেছিলাম। জানি। জানো, তবে আমাকে তাড়িয়ে দিচ্ছিলে কেন? এই দেখতে চেয়েছিলাম যে পরে তুমি আমায় তাড়িয়ে দেবে কিনা, আর চাকরি পাওয়ার আনন্দে তোমার কোনো পরিবর্তন হলো কিনা। আদর, এই চাকরিটা তো তোমার জন্য, তোমার আদেশেই ওই হাড়ি কাটে আমি গলাটা বাড়ালাম। ওই হাড়ি কাঠে গলাটা না বাড়ালে গলায় কোনোদিন মালা উঠতো না, বুঝলেন? মালা? এই সমস্যা কি হয়েছে? এখনো কিছু হয়নি, যা হবার এবার হবে। আমি ছেড়ে দেবো না, কিছুতেই ছেড়ে দেবো না ওদের। কাদের ছেড়ে দেবে না? কি বলছো তুমি? বলছি চামেলির শ্বশুর বাড়ির কথা। চামেলিকে ডিভোর্স করার নোটিশ পাঠিয়েছি। ওরা কি ভেবেছে আমি মুখ বুঝে সহ্য করবো ওদের এই বেয়াদবি? আমিও মামলা লড়বো, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ওদের। তুই কিচ্ছু ভাবিস না মা, আরে আমি তো বেঁচে আছি এখনো। তুই দেখিস কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মামলা মোকদ্দমায় তো অনেক টাকা লাগবে। লাগুক, যত টাকা লাগে আমি খরচ করব, দরকার হলে এই বাড়ি বিক্রি করে দেব। দিদি, তবু চামেলি মায়ের এই অপমান, এই কষ্ট কিছুতেই আমি মেনে নেব না।